জয় শ্রীকৃষ্ণ। আমার প্রিয় ভাই ও বোনেরা, শুরুতেই দুহাত জোর করে আপনাদের সবাইকে জানাই সশ্রদ্ধ প্রণাম। হৃদয় থেকে ভক্তি ভরে একবার বলুন, রাধে রাধে। আপনি যদি এখনও আমাদের এই পবিত্র পরিবারের সদস্য না হয়ে থাকেন, অর্থাৎ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এক্ষুনি তা করে নিন। কারণ আজ আমরা আলোচনা করতে যাচ্ছি স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের সেই 50টি অমূল্য চিন্তাধারা ও বাণীর অত্যন্ত গভীর বিশ্লেষণ নিয়ে, যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার ঐশ্বরিক ক্ষমতা রাখে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন এবং কমেন্টে কৃপা করে পরম শ্রদ্ধায় লিখুন, রাধে রাধে। চলুন আজ আমরা অবগাহন করি ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃতময় বাণীতে, যা যুগে যুগে দিশাহারা মানুষকে শান্তির পথ দেখিয়ে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার একটি ধ্রুব সত্যের কথা বলেছেন। যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের আস্ফালন বেড়ে যায়, তখনই আমি অবতীর্ণ হই। কিন্তু বন্ধুরা, তার এই পৃথিবীতে আসা কি কেবল কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথে চড়া ছিল? না, তিনি আজও আসেন। তিনি আমাদের প্রত্যেকের জীবনের প্রতিটি সেই কঠিন মোড়ে এসে দাঁড়ান, যেখানে আমরা নিজেদের বুদ্ধির কাছে হেরে যাই, যেখানে আমাদের চারদিকের পথ অন্ধকার মনে হয়। আজ সেই পরমাত্মার সেই 50টি অমূল্য রত্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা আপনার জীবনের অন্ধকার দূর করে ভক্তির আলো জ্বালিয়ে দেবে। 1. কর্ম করো, ফলের চিন্তা করো না। ভগবান শ্রীকৃষ্ণ বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, কর্মণ্যে বাধি কারস্তে মা ফলেষু কদাচনা। এর পরম অর্থ হল, তোমার অধিকার কেবল তোমার পবিত্র কর্মে, সেই কর্মের পরিণাম বা ফলাফলে নয়। আজ আমাদের সমাজের সবচেয়ে বড় মানসিক সমস্যা হল, আমরা কাজ করার আগেই ফলের জন্য ব্যাকুল হয়ে পড়ি। যেন আজই মাটিতে বীজ বুনেছি আর কাল সকালেই সেই মাটি খুঁড়ে দেখতে চাই গাছ কত বড় হলো। কিন্তু ভগবান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কর্মের বীজ বপন করা তোমার হাতে, কিন্তু তাকে ফলে পরিণত করা সময়ের এবং পরমাত্মার কাজ। একবার এক অত্যন্ত একনিষ্ঠ কৃষক ছিল। সে প্রতিদিন প্রচণ্ড রোদে পুড়ে এবং প্রবল বৃষ্টিতে ভিজে নিজের ক্ষেতে অক্লান্ত পরিশ্রম করত। তার এক অলস প্রতিবেশী তাকে রোজ এসে উপহাস করে বলতো, কেন বৃথা এত খাটছ? এবার আকাশ বলছে বৃষ্টি ঠিকমতো হবে না, তোমার সব পরিশ্রম তো পণ্ড হবে। কিন্তু সেই ভক্ত কৃষক কেবল মৃদু হাসত আর বলতো, ফসল কতটা হবে তা আমার জানা নেই, কিন্তু আমি যদি আজ অলস হয়ে পরিশ্রম না করি, তবে এটা নিশ্চিত যে ভবিষ্যতে আমার ভাগ্যে কিছুই জুটবে না। সে শ্রীকৃষ্ণের বাণীর আসল মর্ম বুঝেছিল। সে কেবল নিজের কাজ পরম নিষ্ঠায় করে গেল। আর সেই বছর যখন চারদিকে হাহাকার, তখন ঠিক মোক্ষম সময়ে প্রকৃতি সহায় হল এবং তার ক্ষেতে গ্রামশুদ্ধ মানুষের চেয়ে বেশি ফসল ফলল। তো প্রিয় বন্ধুরা, আপনিও কি সেই কৃষকের মতো ফলাফলের দুশ্চিন্তা ছেড়ে নিজের কর্মে অটল বিশ্বাস রাখতে পারেন? 2. আত্মা অমর ও অবিনাশী। শ্রীকৃষ্ণ গীতায় পরম জ্ঞান দান করে বলেছেন, নৈনাং ছিন্দান্তি শাস্ত্রাণি নৈনাং দাহাতি পাওয়াকাহা। অর্থাৎ এই আত্মাকে কোনো পার্থিব অস্ত্র কাটতে পারে না, কোনো আগুন একে দগ্ধ করতে পারে না, জল একে ভেজাতে পারে না, আর প্রবল বাতাসও একে শুকিয়ে দিতে পারে না। আমরা যে নশ্বর শরীরটা নিয়ে দিনরাত এত দুশ্চিন্তা করি, তাকে সাজাই, অহংকার করি, তা আসলে একটি ক্ষণস্থায়ী পুরনো পোশাকের মতো। যেমন আমরা পুরনো ছিঁড়ে যাওয়া পোশাক বদলে নতুন রঙিন কাপড় পরি, আত্মাও ঠিক তেমনি একটি জীর্ণ বা কর্মফল শেষ হয়ে যাওয়া শরীর ত্যাগ করে নতুন এক শরীরে প্রবেশ করে। আমার এক পরম প্রিয় বন্ধু তার পিতৃবিয়োগের পর পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ভেঙে পড়েছিল। মাসের পর মাস সে গভীর অন্ধকারে ডুবেছিল। আমি তাকে কেবল একটি কথাই বুঝিয়েছিলাম, তোর বাবা কোথাও হারিয়ে যাননি, তিনি শুধু এক নতুন রূপ ধারণ করেছেন এক নতুন যাত্রার জন্য। তার অন্তরের সেই আত্মা আজও অবিনাশী। সেই দিন সে গীতার এই পরম সত্যটি হৃদয়ে ধারণ করল এবং আজ সে শান্ত মনে নিজের জীবন অতিবাহিত করছে। আপনার কি কখনো কোনো প্রিয়জনকে হারানোর পর এমন গভীর অনুভব হয়েছে যে তিনি শারীরিকভাবে না থাকলেও আপনার আশপাশেই শক্তিরূপে অবস্থান করছেন? 3. মনই মানুষের শ্রেষ্ঠ বন্ধু এবং পরম শত্রু। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে সতর্ক করেছেন যে এই অবাধ্য মনকে যদি তুমি ভক্তির রশিতে জয় করতে পারো, তবে তুমি জগৎ জয় করতে পারবে।
কিন্তু এই মন যদি তোমাকে শাসন করতে শুরু করে, তবে সেই হবে তোমার জীবনের সবচেয়ে বড় বিনাশকারী শত্রু। এক সামান্য ছাত্রের কথা ভাবুন, যে বারবার পরীক্ষায় ব্যর্থ হয়ে নিজের ওপর আস্থা হারিয়েছিল। সে বিশ্বাস করে নিয়েছিল যে পড়াশোনার মতো কঠিন কাজ তার দ্বারা সম্ভব নয়। কিন্তু তার বিদুষী মা তাকে রোজ একটি কথাই মনে করিয়ে দিতেন, তুমি পারবে, তোমার ভেতরে পরমাত্মার অসীম শক্তি বিরাজ করছে। ধীরে ধীরে ছেলেটির মনের সেই অন্ধকার ভয় কেটে গেল এবং সে নিজেকে বিশ্বাস করতে শুরু করল। আজ সে সমাজের একজন উচ্চপদস্থ সফল মানুষ। তাই নিজের মনকে প্রতিদিন নেতিবাচক চিন্তা থেকে দূরে রেখে ইতিবাচক ভাবনা আর ঈশ্বরের ওপর অগাধ ভরসা দিয়ে লালন করুন। মনে রাখবেন, ভয় মনকে পঙ্গু করে আর বিশ্বাস তাকে ডানা দেয়। 4. যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে। এই বাক্যটি আমরা মুখে বললেও হৃদয়ে ধারণ করা অত্যন্ত কঠিন। যা কিছু আপনার জীবনে ঘটছে তা সেই বিশ্বপতির অমোঘ ইচ্ছাতেই হচ্ছে। আমরা কোনো সামান্য আর্থিক ক্ষতি বা ব্যক্তিগত ব্যর্থতাতেই কান্নাকাটি শুরু করি এবং নিজের ভাগ্যকে বারবার দোষারোপ করি। কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে জানি না যে আজ যা আমাদের চরম বিপর্যয় মনে হচ্ছে, ভবিষ্যতে পরমেশ্বর হয়তো তার মাধ্যমেই আমাদের কোনো বড় বিপদ থেকে রক্ষা করছেন বা কোনো বড় আশীর্বাদের জন্য তৈরি করছেন। এক সৈনিকের জীবনের সত্য ঘটনার কথা চিন্তা করুন, যার হঠাৎ এক দুর্ঘটনায় চাকরি চলে গিয়েছিল। সে দুঃখে একদম ম্রিয়মান হয়ে বাড়ি ফিরে জীবনযাপনের তাগিদে সামান্য চাষাবাদ শুরু করল। কয়েক বছরের ব্যবধানে তার কঠোর পরিশ্রমে সেই খামার এত বিশাল হলো যে সে দেশের একজন সফল উদ্যোক্তা হয়ে উঠল। যদি সেদিন তার সেই চাকরিটি না যেত, তবে সে কোনোদিন নিজের সুপ্ত প্রতিভাতের চিনতেই পারত না। যা হয়েছে তা হয়তো আপনার আরও বৃহৎ কোনো কল্যাণের জন্যই হয়েছিল, যা আপনি আজ দেখতে পাচ্ছেন না, কিন্তু ঈশ্বর দেখছেন। 5. মোহ এবং মায়া হল এক দুর্ভেদ্য বন্ধন। শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে মোহ হল মানুষের আত্মার অগ্রগতির পথে সবচেয়ে বড় অন্ধকার প্রাচীর। যখন আমরা কোনো জড় বস্তু বা কোনো রক্তমাংসের মানুষের প্রতি অন্ধ আসক্তিতে নিজেকে হারিয়ে ফেলি, তখনই দীর্ঘস্থায়ী কষ্টের জন্ম হয়। ভালোবাসা মানে মুক্তি, কিন্তু মোহ মানে এক অদৃশ্য শেকল। এক মায়ের কথা ধরা যাক, যিনি তার একমাত্র সন্তানকে নিয়ে সবসময় এক অহেতুক আতঙ্কে থাকতেন। তার এই অতি মায়া সন্তানকে আত্মনির্ভরশীল হতে দিচ্ছিল না। পরে যখন তিনি শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিলেন এবং গীতার বাণী শুনলেন, তখন তিনি বুঝলেন প্রকৃত ভালোবাসা হল সন্তানকে উড়তে দেওয়া, তাকে মোহের জালে বেঁধে রাখা নয়। সন্তানকে ভালোবাসুন হৃদয়ে দিয়ে, কিন্তু তাকে নিজের সম্পত্তি ভেবে মোহে অন্ধ হবেন না। যেমন ঘুড়ি ওজানোর সময় সুতো কখনো নিজের দিকে টানতে হয়, আবার বাতাসের ছন্দে তাকে ছেড়ে দিতে হয়। সম্পর্কের রসায়নও ঠিক তেমনি। বন্ধন যেন কারোর বিকাশের পথে বাধা হয়ে না দাঁড়ায়। 6. ক্রোধই মানুষের জীবনের সবচেয়ে বড় বিনাশকারী। শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ থেকে মোহের জন্ম হয়, মোহ থেকে মানুষের স্মৃতিশক্তি বিভ্রান্ত হয় এবং তার ফলে মানুষের হিতাহিত জ্ঞান বা বুদ্ধি নাশ পায়। রাগের মাথায় আমাদের বিবেক পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়। আপনি নিশ্চয়ই বাস্তব জীবনে দেখেছেন, মানুষ ক্ষণিকের উত্তেজনায় রেগে গিয়ে এমন সব কুৎসিত কথা বলে ফেলে বা এমন কাজ করে বসে, যা সে শান্ত অবস্থায় কখনো কল্পনাও করতে পারে না। এক ক্রোধী পিতার কথা ভাবুন, যিনি রাগের মাথায় তার মেধাবী সন্তানকে অত্যন্ত কটু কথা বলেছিলেন, যার ফলে সেই ছেলেটি অভিমানে গৃহত্যাগ করে। পিতা যখন নিজের ভুল বুঝতে পারলেন, ততক্ষণে জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে। রাগ আসা মানবিক আবেগ হতে পারে, কিন্তু সেই রাগের ঘোড়াকে বুদ্ধির লাগাম দিয়ে বশ করাই হলো প্রকৃত মানুষের পরিচয়। 7. সেই প্রকৃত ভক্ত যে আমায় অন্তরের গভীর থেকে ডাকে। ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন, যে ব্যক্তি বাহ্যিক আড়ম্বর ছেড়ে কেবল গভীর শ্রদ্ধা আর অকৃত্রিম প্রেম দিয়ে আমাকে স্মরণ করে, সেই আমার হৃদয়ের সবচেয়ে কাছের। আপনি প্রতিদিন মন্দিরে গিয়ে হাজারো উপচার দিয়ে বিশাল আয়োজন করে পূজা করলেন কিনা, বা কত কঠোর কৃচ্ছ সাধন করলেন, তার চেয়ে কৃষ্ণের কাছে অনেক বেশি মূল্যবান হল আপনার অন্তরের ব্যাকুল ডাক। যদি একা নিরালায় বসে কোনো এক নিঝুম রাতে দু চোখের জল ফেলে বলেন, হে নাথ, আমি তোমার, তবে তিনি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়েও আপনার আর্তনাদে সাড়া দেবেন।
একবার এক দস্যুর কথা পুরাণে পাওয়া যায়, যে প্রাণ ভয়ে এক মন্দিরে লুকিয়ে আর্তনাদ করে বলেছিল, হে কৃষ্ণ, এবারের মতো অধমকে রক্ষা করো। আশ্চর্যজনকভাবে পুলিশ তাকে সামনে পেয়েও দেখতে পেল না। সেই অলৌকিক মুহূর্ত থেকে সেই দস্যুর জীবন পুরোপুরি ভক্তির পথে মোড় নিল। মনে রাখবেন, ভগবান কেবল আপনার মনের নির্মল আকুতি শোনেন। আপনার বাহ্যিক আভিজাত্য বা সুন্দর পোশাক তার কাছে মূল্যহীন। ৮. ভয় পেও না, আমি সর্বদা তোমার সাথেই আছি। কুরুক্ষেত্রের সেই ভয়াবহ রণক্ষেত্রে যখন মহাবীর অর্জুন নিজের পিতামহ ও গুরুজনদের বিপক্ষে দেখে মোহগ্রস্ত হয়ে ধনুক নামিয়ে রাখলেন এবং কাঁপতে থাকলেন, তখন শ্রীকৃষ্ণ পরম বন্ধুর মতো তাকে অভয় দিয়ে বলেছিলেন, মা শুচা, অর্থাৎ হে পার্থ, তুমি শোক করো না। এই একই আশ্বাসবাণী আজও আপনার জীবনের প্রতিটি সংকটে সত্য। যখন সমাজ আপনাকে একঘরে করে দেবে, যখন চারদিকের পরিস্থিতি আপনাকে গ্রাস করতে আসবে, এমনকি যখন আপনার সবচেয়ে বিশ্বস্ত মানুষগুলো আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন শান্ত হয়ে নিজের হৃৎস্পন্দন শুনুন। সেখানে কৃষ্ণ বলছেন, ভয় পেও না বৎস, আমি আছি তো। এক অসহায় চাকরিপ্রার্থী তার জীবনের শেষ সুযোগের ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যখন ভয়ে সিটিয়ে যাচ্ছিল, তখন সে কেবল চোখ বন্ধ করে পরম পিতার শরণ নিয়ে বলেছিল, প্রভু, আমি একা নই, তুমি আমার সাথে চলো। ইন্টারভিউ শেষে সে অবাক হয়ে দেখল সব বাধা কত অলৌকিকভাবে কেটে গেল। জীবনে যখনই নিজেকে বড় একা মনে হবে, তখন একটি দীর্ঘশ্বাস ফেলে নিজেকে মনে করিয়ে দিন, জগৎ স্বামী আপনার সাথে আছেন। ৯. যার উপর আস্থা আছে তার থেকেই ভগবান পরীক্ষা নেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, কিন্তু তিনি পাণ্ডবদের জীবনের প্রতি পদে কঠিন থেকে কঠিনতর পরীক্ষা নিয়েছেন। কেন জানেন? কারণ আগুনের তাপে না পুড়লে সোনার খাঁটি রূপ বেরিয়ে আসে না। এক যুবক ছিল যে রোজ কৃষ্ণের কাছে কান্নাকাটি করত, হে ভগবান, আমার সব সমস্যা মিটিয়ে দাও, আমার পথ সহজ করে দাও। কিন্তু আশ্চর্যজনকভাবে তার জীবনে একের পর এক নতুন সংকট আসতেই থাকলো। সে অভিমানে বিগ্রহের সামনে দাঁড়িয়ে বলল, তুমি কি আমার কথা শুনতে পাও না? সেই রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। শ্রীকৃষ্ণ তাকে বলছেন, যদি আমি তোর সব বাধা আজই সরিয়ে দিই, তবে তোর ভেতরের যে অসীম ধৈর্য আর বীরত্ব লুকানো আছে তা কোনোদিন প্রস্ফুটিত হবে না। মনে রাখবেন, পরীক্ষা আপনাকে ধ্বংস করতে নয়, বরং আপনাকে একটি অমূল্য হীরা বানিয়ে গড়ে তুলতে আসে। প্রতিটি সমস্যা আসলে ঈশ্বরের দেওয়া একটি সুযোগ নিজেকে আরও উন্নত করার। ১০. নিজেকে জানলে তবেই পরমাত্মার দর্শন পাবে। শ্রীকৃষ্ণ গীতায় আত্মজ্ঞানের ওপর বিশেষ জোর দিয়েছেন। আমরা সারা বিশ্বের রাজনীতি, অর্থনীতি এবং অন্যের চরিত্র নিয়ে হাজারো চর্চা করি, কিন্তু কোনোদিন কি একান্ত মনে নিজের অন্তরের দিকে তাকিয়েছি? আমরা অন্যের চোখের বালি দেখতে পাই, কিন্তু নিজের চোখের পাহাড় দেখতে পাই না। এক প্রবীণ সাধুকে কেউ প্রশ্ন করেছিল, প্রভু, ঈশ্বরকে দেখার উপায় কি? সাধু উত্তর দিয়েছিলেন, আগে নিজেকে দেখো, নিজের কাম, ক্রোধ, লোভকে চিনতে শেখো, তবেই সেই আয়নায় ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পাবে। আমরা তীর্থে তীর্থে ঘুরে বেড়াই ভগবানের খোঁজে, অথচ আমাদের এই দেহটিই হলো সবচেয়ে বড় মন্দির। প্রতিটি কর্ম করার আগে নিজের অন্তরাত্মাকে একবার প্রশ্ন করুন, দেখবেন বিবেক আপনাকে সঠিক উত্তরটি বাতলে দিচ্ছে। ১১. পরিবর্তনই এই জগতের একমাত্র ধ্রুব সত্য। শ্রীকৃষ্ণ গীতায় পরম সত্য প্রচার করেছেন। যা আজ তোমার বলে তুমি অহংকার করছো, কাল তা অন্য কারোর ছিল, আবার ভবিষ্যৎ সময়ে তা অন্য কোনো ব্যক্তির হয়ে যাবে। পরিবর্তনই এই প্রকৃতির একমাত্র নিয়ম, যা কেউ বদলাতে পারে না। এক অত্যন্ত প্রতাপশালী রাজার কথা ভাবুন, যিনি একদিন সব হারিয়ে পথে বসেছিলেন। তিনি যখন দুঃখে জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলেন, তখন এক মহাত্মা তাকে মাত্র একটি বাক্য লিখে দিয়েছিলেন, এই সময়ও একদিন কেটে যাবে। সেই জাদুকরী বাক্যটির হৃদয়ে ধারণ করে তিনি আবার নতুন উদ্যমে শূন্য থেকে শুরু করলেন। কয়েক বছর পর তিনি হারানো রাজত্বের চেয়েও বড় কিছু অর্জন করলেন। এটাই হলো শ্রীকৃষ্ণের অমর শিক্ষা। খারাপ সময়ে ভেঙে পড়বেন না এবং ভালো সময়ে অহংকারে অন্ধ হবেন না। পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করাই হলো জীবনের শ্রেষ্ঠ শিল্প। ১২. আহার শুধু শরীরের পুষ্টি নয়, মনেরও আধার। শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন হবে অন্ন, তেমন হবে তোমার মন। আপনি প্রতিদিন যা গ্রহণ করছেন তার সরাসরি ও গভীর প্রভাব আপনার চিন্তাধারার উপর পড়ে। সাত্ত্বিক এবং শুদ্ধ আহার মানুষের বুদ্ধি ও মনকে শান্ত ও স্থির রাখে। অন্যদিকে তামসিক বা রাজসিক আহার মানুষকে চঞ্চল এবং কামনাসক্ত করে তোলে।
অর্জুন যুদ্ধের কঠিন দিনগুলোতেও আহারের ব্যাপারে অত্যন্ত সংযমী ছিলেন, যাতে তার লক্ষ্য স্থির থাকে। আজ আমরা আধুনিক যুগে কেবল জিভের স্বাদের জন্য যা ইচ্ছা তাই খাই এবং তারপর অভিযোগ করি যে কেন আমাদের মন অস্থির থাকে, কেন আমাদের ঘুম হয় না। শরীর এবং আত্মাকে পবিত্র রাখতে হলে আহারের সংযম ও পরিমিতিবোধ শেখা অত্যন্ত জরুরি। 13 প্রকৃত জ্ঞান হল বিনয়ের ভূষণ, যা অহংকারকে নাশ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, শিক্ষা এবং জ্ঞান মানুষকে নত হতে শেখায়। যদি অনেক পুঁথিগত বিদ্যা অর্জন করার পরও আপনার মনে অন্যকে নিচু দেখানোর প্রবৃত্তি কাজ করে, তবে জানবেন আপনি অক্ষর জ্ঞান পেলেও প্রকৃত জ্ঞান লাভ করতে পারেননি। এক পণ্ডিত ব্যক্তি নিজেকে জগতের শ্রেষ্ঠ জ্ঞানী মনে করতেন। তিনি যখন এক গুরুর কাছে গিয়ে দম্ভ প্রকাশ করলেন, গুরু তাকে শান্তভাবে একটি জলপূর্ণ পাত্র দেখিয়ে বললেন, যে পাত্র আগে থেকেই কানায় কানায় পূর্ণ, তাতে নতুন জল ধরবে কি করে? তাই নিজেকে সর্বদাই একজন শিক্ষার্থী হিসেবে ভাবুন। জ্ঞানের আলো তখনই আপনার ভেতরে প্রবেশ করবে যখন আপনি নিজের অহংকারকে বিসর্জন দিয়ে নিজেকে শূন্য করতে পারবেন। 14 প্রকৃত ত্যাগ বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ। অনেকে মনে করেন গেরুয়া বস্ত্র পরে ঘর সংসার ছেড়ে বনে চলে যাওয়াই হল প্রকৃত ত্যাগ, কিন্তু শ্রীকৃষ্ণ এই ধারণাকে ভুল প্রমাণ করেছেন। তিনি বলেছেন, কর্মের মধ্যে থেকেও কর্মের ফলাফলের প্রতি কোনো প্রত্যাশা না রাখাই হল মহত্তম ত্যাগ। একবার এক অতি সাধারণ মানুষের কথা চিন্তা করুন, যে নিজে অর্ধাহারে থেকেও নিজের সামান্য খাবারের অংশটুকু কোনো পশু পাখি বা আর্ত মানুষকে দিয়ে দেয় কোনো প্রতিদান ছাড়াই। এটাই হলো ত্যাগের সর্বোচ্চ শিখর। আপনি পরিমাপে কতটুকু দান করলেন বা কি ছাড়লেন তা কৃষ্ণের কাছে বিচার্য নয়। বিচার্য হল ত্যাগের সময় আপনার মনের ভাবটি কতটা পবিত্র ছিল। 15 আর্তের সেবাই হল পরমেশ্বরের শ্রেষ্ঠ পূজা। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করেছেন যে অসহায় ও পীড়িত মানুষের সেবা করাই হল সরাসরি আমার আরাধনা করা। একটি ব্যথাতুর মানুষের চোখের জল মুছিয়ে দেওয়া হাজারো যজ্ঞ বা হোম করার চেয়েও বেশি কল্যাণকর। মন্দিরে গিয়ে দেবমূর্তির সামনে দামি ফুল ও প্রসাদ চড়ানোর চেয়েও বেশি কৃপা পাওয়া যায় যদি আপনি কোনো অন্ধ মানুষকে রাস্তা পার করে দেন বা কোনো অভুক্ত শিশুর মুখে এক মুঠো অন্ন তুলে দেন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণভূমিতে নিজে পাণ্ডবদের সারথি হয়েছিলেন, এমনকি ঘোড়াগুলোর পরিচর্যাও নিজ হাতে করেছিলেন। এর মাধ্যমেই তিনি শিখিয়েছেন যে কোনো কাজই ছোট নয় যদি তা সেবার মানসিকতা নিয়ে করা হয়। 16 নিস্তব্ধতা বা শান্ত থাকাই হল প্রকৃত শক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, ঝড়ের মধ্যেও যে ব্যক্তি নিজের মনকে স্থির এবং শান্ত রাখতে পারে সেই হল প্রকৃত স্থিতপ্রজ্ঞ বা যোগী। পৃথিবী আপনাকে নানাভাবে প্ররোচিত করবে। লোকে আপনাকে কটু কথা বলবে, অপমান করবে, কিন্তু আপনি যদি আপনার অন্তরে প্রশান্ত থাকতে পারেন তবে বাইরের সেই নেতিবাচক বিষ আপনার আত্মাকে স্পর্শ করতে পারবে না। দুর্যোধন যখন শ্রীকৃষ্ণকে বন্দী করার দুঃসাহস দেখিয়েছিলেন, কৃষ্ণ তখন ক্রুদ্ধ না হয়ে কেবল একটি মিষ্টি হাসি হেসেছিলেন, কারণ তিনি জানতেন আসল শক্তি গর্জনে নয়, বরং সমুদ্রের মতো গভীর ধৈর্য আর গাম্ভীর্যের মধ্যে নিহিত থাকে। 17 সন্দেহ হল সেই কীট যা আত্মাকে কুড়ে কুড়ে খায়। সন্দেহ হল এমন এক মারাত্মক বিষ যা সবচেয়ে সুন্দর এবং মজবুত সম্পর্ককে মুহূর্তের মধ্যে ছাই করে দিতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশেষভাবে সতর্ক করেছিলেন যে যে ব্যক্তির মনে প্রতিনিয়ত সংশয় বা সন্দেহ কাজ করে সে ইহলোকেও সুখী হতে পারে না আর পরলোকেও নয়। কারো ওপর যদি ভরসা করতে হয় তবে তা পুরোটা করুন, নতুবা করবেন না। অর্ধেক বিশ্বাস আর অর্ধেক সন্দেহ আসলে নরকের যন্ত্রণার চেয়েও বেশি ভয়ঙ্কর। বিশ্বাসের ভিত নড়বড়ে হলে পুরো জীবনটাই অনিশ্চয়তার মুখে পড়ে যায়। 18 প্রতিটি মানবিক সম্পর্কের একটি স্বর্গীয় মর্যাদা আছে। শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে প্রতিটি সম্পর্ককে অত্যন্ত নিপুণভাবে এবং মর্যাদার সাথে পালন করে দেখিয়েছেন। তিনি রাধাকে যেভাবে পবিত্র আত্মিক প্রেমে আচ্ছন্ন করেছেন, তেমনি মা যশোদার চরণে রেখেছেন এক আদর্শ পুত্রের ভালোবাসা। সম্পর্কের বাঁধন অনেকটা কাঁচের বা সুতোর মতো, বেশি জোর দিয়ে টানলে তা ছিঁড়ে যায় আর অতিরিক্ত আলগা দিলে তা হাত থেকে ফসকে হারিয়ে যায়। প্রতিটি সম্পর্কে নির্দিষ্ট সীমারেখা, পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসার সঠিক ভারসাম্য বজায় রাখাই হল একটি দীর্ঘস্থায়ী ও সুখী সম্পর্কের মূল চাবিকাঠি। 19
যখন সময় আপনার প্রতিকূলে থাকে তখন মৌনতাই শ্রেষ্ঠ অস্ত্র। জীবনের এমন অনেক পরিস্থিতি আসে যেখানে কোনো যুক্তি বা প্রতিবাদের ভাষা কাজ করে না। শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে কৌরবরা অহংকারে অন্ধ হয়ে কোনো শান্তি বাক্য শুনছে না, তখন তিনি যুদ্ধের ময়দানেও অনেক সময় মৌনতা অবলম্বন করেছিলেন। রাগের মাথায় আমরা এমন সব কঠিন শব্দ ব্যবহার করি যা তীরের মতো অন্যের হৃদয় বিঁধে যায় এবং সেই ক্ষত কোনো দিন শুকোয় না। আজ থেকে যখনই কোনো উত্তপ্ত বাক্য বিনিময় হবে, তখন নিজের শব্দগুলোকে সংযত করুন। মনে রাখবেন, আপনার নীরবতা অনেক সময় আপনার শত্রুকেও ভাবিয়ে তুলতে পারে। 20. প্রত্যেকের সৌভাগ্য তার অদম্য সাহসের মধ্যেই লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে বলেছিলেন, হে অর্জুন, তুমি অবসাদ ত্যাগ করে উঠে দাঁড়াও এবং নিজের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলো। মনে রাখবেন, ভাগ্য বা বিধাবা কেবল তাদেরই সাহায্য করে যারা নিজেদের সাহায্য করার জন্য কোমর বেঁধে নামে। আপনার পথের সামনে যদি কোনো বিশাল পাহাড়ও এসে দাঁড়ায়, তবে আপনার ভেতরের অটল সাহস আর ঈশ্বরের ওপর ভরসা থাকলে সেই পাহাড়ও বালির স্তূপের মতো ভেঙে পড়বে। কৃষ্ণ কেবল আমাদের সঠিক রাস্তা দেখিয়ে দেন, কিন্তু সেই রাস্তায় চলার প্রথম পদক্ষেপটি আপনাকেই নিতে হবে। 21. যা গত হয়ে গেছে তার মায়া ত্যাগ করো, যা আসছে তাকে সাদরে বরণ করো। মৃত্যু এই জগতের এক পরম ও ধ্রুব সত্য, কিন্তু একে ভয়ের চোখে না দেখে পরিবর্তনের চোখে দেখা উচিত। মৃত্যু মানেই জীবনের পরিসমাপ্তি নয়, বরং তা এক মহত্তর যাত্রার শুভ সূচনা। আমরা প্রায়ই আমাদের জীবনের পুরনো দিনের দুঃখ, হারানো সম্পদ বা ছেড়ে যাওয়া মানুষের স্মৃতি আঁকড়ে ধরে বসে থাকি। এর ফলে আমাদের জীবনে নতুন সুখ বা সুযোগ আসার কোনো জায়গা থাকে না। শুকিয়ে যাওয়া পাকা ঝরে না পড়লে যেমন গাছে নতুন কুঁড়ি আসে না, আপনার জীবনের পুরনো জঞ্জাল পরিষ্কার না করলে আপনি শান্তির দেখা পাবেন না। প্রতিটি নতুন দিন আপনাকে একটি করে নতুন সুযোগ দেয় আপনার ভাগ্য পরিবর্তনের জন্য। 22. নিষ্ঠার সাথে কর্ম করো, কিন্তু তার ফলের প্রতি আসক্ত হয়েও না। এটি শ্রীমদ্ ভাগবত গীতার সবচেয়ে জনপ্রিয় এবং জীবনদায়ী বাণী। ফলের প্রত্যাশা করা মানেই হল ভবিষ্যতের কথা ভেবে বর্তমানের সময়কে নষ্ট করা। যখন আপনি বর্তমানের কোনো কাজে নিজের শতভাগ একাগ্রতা এবং ভক্তি ঢেলে দেবেন, তখন সেই কাজ নিজেই তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। ভগবান বলছেন, তুমি তোমার কাজটা এমনভাবে করো যেন সেটা আমার জন্য করছো। যখন কর্মটি আরাধনায় পরিণত হয়, তখন ফলাফল আপনার পায়ে এসে আপনা আপনি লুটিয়ে পড়বে। কর্ম হলো আপনার দায়িত্ব, আর ফলাফল হলো সেই পরমেশ্বরের আশীর্বাদ পুষ্ট প্রসাদ। 23. আপনি যেমনটি চিন্তা করবেন, আপনি ঠিক তেমনটি হয়ে উঠবেন। মানুষ তার বিশ্বাসের দ্বারাই গঠিত হয়। আপনি যদি প্রতিনিয়ত নিজেকে তুচ্ছ, দুর্বল বা ভাগ্যহত মনে করেন, তবে আপনার ভাগ্য আপনাকে তেমনই প্রতিদান দেবে। কিন্তু আপনি যদি নিজেকে সেই পূর্ণ ব্রহ্ম কৃষ্ণের একটি জ্যোতির্ময় অংশ মনে করে দৃপ্ত পায়ে এগিয়ে যান, তবে জগতের কোনো অশুভ শক্তি আপনাকে বাধা দিতে পারবে না। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে একবার বলুন, আমি অপরাজেয়, কারণ শ্রীকৃষ্ণ আমার সহায়। বিশ্বাসী মানুষকে জয়ী করার প্রাথমিক রসদ। 25. অহংকার হল সেই বিষাক্ত সর্প যা ধীরে ধীরে মানুষকে ধ্বংস করে। অহংকার মানুষকে চারপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং তাকে একা করে ফেলে। মনে রাখবেন, সমুদ্রের বিশালতা অনেক থাকলেও তাকেও কিন্তু তীরের বালুকার কাছে এসে মাথা নোয়াতে হয়। যে ব্যক্তি যত বেশি জ্ঞানী এবং সমৃদ্ধ হন, তিনি তত বেশি বিনয়ী ও নত হতে শেখেন। যেমন ফলের ভারে নুয়ে পড়া একটি বৃক্ষ। দম্ভ কেবল আপনার অর্জিত সম্মানকে ধুলায় মিশিয়ে দেয় না, বরং তা আপনার বুদ্ধিকে এমনভাবে আচ্ছন্ন করে যে আপনি ঠিক ভুলের বিচার হারিয়ে ফেলেন। 25. মোহ হল জীবনের সবচেয়ে বড় মরণ ফাঁদ। মোহ মানুষকে সত্যের পথ থেকে বিচ্যুত করে এবং তাকে অন্ধকারে অন্ধ করে দেয়। ভালোবাসুন প্রাণ ভরে, কিন্তু সেই ভালোবাসার নামে কাউকে শেকল দিয়ে বাঁধবেন না। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে প্রকৃত ভালোবাসা হল মুক্ত মনে কারোর মঙ্গল কামনা করা। আপনি যখন কোনো কিছুর প্রতি অতিরিক্ত মোহে পড়ে যান, তখনই শুরু হয় আপনার পতন। বিসর্জনের নামই যদি ভালোবাসা হয়, তবে মোহ হল কেবলই পাওয়ার আকাঙ্ক্ষা। আসক্তিহীন ভালোবাসা আপনাকে শান্তির সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। 26.
প্রকৃত প্রেমে কোনো অধিকার বোধ থাকে না, থাকে কেবল নিঃস্বার্থ সমর্পণ। শ্রীকৃষ্ণ এবং রাধার যে শাশ্বত প্রেম, তাতে কোনো লৌকিক বিবাহ বা আইনি বন্ধন ছিল না। তবুও সেই প্রেম সৃষ্টির ইতিহাসে অমর হয়ে আছে। কেন? কারণ সেই প্রেমে কোনো আমার তোমার ভাব ছিল না। ভালোবাসা মানে কোনো মানুষকে নিজের সম্পত্তি বানিয়ে ফেলা নয়, বরং নিজেকে সেই মানুষের আনন্দের জন্য উৎসর্গ করা। আজ আমরা প্রেমের নামে এক ধরনের মানসিক চুক্তি বা ব্যবসায় লিপ্ত হই, যা কৃষ্ণের দর্শনের পরিপন্থী। যেখানে খাঁটি প্রেম বিরাজ করে, সেখানে কোনো শর্ত বা দাবি থাকে না। ২৬। প্রকৃত বীর সেই ব্যক্তি যে নিজের অভ্যন্তরীণ ভয়ের সাথে অবিরাম লড়াই করে। ভয় হলো মনের এক অদ্ভুত বিভ্রান্তি মাত্র। আমাদের অনেক সময় মনে হয় আমরা পারব না, আমরা হেরে যাব। এই ধারণাগুলোই হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। অর্জুন যখন রণাঙ্গনে নিজের আত্মীয়দের দেখে ভয়ে ভেঙে পড়েছিলেন, তখন কৃষ্ণ তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে তুমি নশ্বর শরীরের ঊর্ধ্বে এক অবিনাশী আত্মা। আপনার মনের গহীনে যে ভয় লুকিয়ে আছে, তাকে সরাসরি চ্যালেঞ্জ করুন। একবার সাহসের সাথে এগিয়ে গেলে দেখবেন সেই ভয় একটি ছায়ার মতো উধাও হয়ে গেছে। ভয়কে নয়, নিজের বিশ্বাসকে শক্তিশালী করুন। ২৮। সত্যের পথ সবসময় মসৃণ হয় না, তবে এটাই হলো একমাত্র সঠিক পথ। মিথ্যা বলে বা ছলনা করে আপনি হয়তো সাময়িক কোনো সুবিধা বা আরাম পেতে পারেন, কিন্তু মনে রাখবেন সত্যের তেজ কোনো দিন ম্লান হয় না। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবরা সত্যের জন্য অনেক লাঞ্ছনা এবং নির্বাসন ভোগ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ধর্মের জয় হয়েছিল। সত্যবাদী মানুষ হয়তো সাময়িকভাবে কষ্ট পায়, কিন্তু তার বিবেক সবসময় শান্ত থাকে। মিথ্যা হলো বালির বাঁধের মতো, যা সামান্য আঘাতেই ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণ বলছেন, সত্যের ওপর দাঁড়িয়ে লড়াই করো, বিজয় তোমার সুনিশ্চিত। ২৯। বর্তমানের এই মুহূর্তটিই হলো ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহার। মানুষ হয় অতীতের ব্যর্থতার জন্য হাহাকার করে সময় নষ্ট করে, নয়তো ভবিষ্যতের অজানা বিপদের কথা ভেবে দুশ্চিন্তা করে। কিন্তু এর ফলে আমাদের হাত থেকে বর্তমানের এই সুন্দর সময়টি ফসকে যায়। অতীত হলো এক মৃত স্বপ্ন, যা আর ফিরে আসবে না, আর ভবিষ্যৎ হলো এক অজানা ধাঁধা, যার চাবিকাঠি আপনার হাতে নেই। কেবল আজ এবং এখন আপনার হাতে আছে। আজকের প্রতিটি মুহূর্তকে যদি আপনি ভক্তি এবং কর্মে ব্যয় করতে পারেন, তবে আপনার জীবন পরম সার্থকতা পাবে। ৩০। ভক্তি মানে শুধু বাহ্যিক আচার বা মালা জপা নয়। ভক্তি হলো এক মানসিক অবস্থা, যেখানে আপনি আপনার জীবনের প্রতিটি কাজে, প্রতিটি মানুষের মুখাবয়বে শ্রীকৃষ্ণকে অনুভব করতে শেখেন। আপনি যখন পরম সততার সাথে নিজের পেশার কাজ করেন বা কোনো পথচারীকে সাহায্য করেন, তখন আপনি আসলে ভগবানেরই আরাধনা করছেন। আপনার অন্তরে যদি দয়া এবং করুণা না থাকে, তবে হাজার বছর তীর্থে ঘুরেও কৃষ্ণের দেখা পাওয়া অসম্ভব। মানুষের সেবার মাধ্যমেই মাধবকে পাওয়া সবচেয়ে সহজ পথ। ৩১। নিজের মনকে জয় করা সমগ্র জগৎ জয় করার চেয়েও কঠিন কাজ। মন হলো বাতাসের মতো অত্যন্ত চঞ্চল এবং অস্থির। একে শান্ত করার একমাত্র উপায় হল অভ্যাস এবং বৈরাগ্য। শ্রীকৃষ্ণ বলছেন, যার মন তার নিয়ন্ত্রণে নেই, সে নিজেরই বড় শত্রু। যখন আপনি ধ্যানের মাধ্যমে বা ভক্তির মাধ্যমে আপনার মনকে শান্ত করতে পারবেন, তখন আপনি আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাবেন। মন স্থির থাকলে পৃথিবীর কোনো দুঃখ বা কোলাহল আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। নিজের রাজত্ব শুরু হয় নিজের মনের ওপর অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। ৩২। বিশ্বাসে মিলায় বস্তু, আর তর্কে তা বহুদূর চলে যায়। যার ওপর আপনার পূর্ণ এবং নিঃস্বার্থ আস্থা আছে, তিনি কোনোদিন আপনাকে ঘোর অন্ধকারেও একা ছেড়ে দেবেন না। বিশ্বাস হলো এক ধরনের দৈব শক্তি। সেই ছোট্ট শিশুর মতো হন, যে তার বাবার কোলে নিশ্চিন্তে হাসে, কারণ সে মনে প্রাণে বিশ্বাস করে যে তার বাবা তাকে কোনোভাবেই পড়ে যেতে দেবেন না। আপনার বিশ্বাসই আপনার জীবনের সমস্ত অসম্ভব কাজকে সম্ভব করার চাবিকাঠি। ভগবানের উপর অটল বিশ্বাস থাকলে মরুভূমিতেও ফুল ফোটানো সম্ভব। ৩৩। প্রকৃত জ্ঞান মানুষকে বিনয় শেখায়। আপনি যদি নিজেকে খুব বড় জ্ঞানী মনে করেন, তবে আপনার মাথা তত বেশি নিচু হওয়া উচিত, যেমনটা আকাশের চাঁদ নিজেকে আড়ালে রাখে জ্যোৎস্না দিয়ে পৃথিবী সাজানোর সময়। পাণ্ডিত্য যেন কখনো আপনার মনে দম্ভ বা অহমিকা তৈরি না করে।
প্রকৃত জ্ঞানী ব্যক্তি সেই যে মূর্খ মানুষের সাথেও সম্মানের সাথে কথা বলতে পারে। জ্ঞানের আলো তখনই সার্থক হয় যখন তা সমাজের অন্ধকার দূর করে এবং মানুষের প্রতি আপনার করুণা আরও বাড়িয়ে দেয়। 34 মানুষের নিন্দা বা সমালোচনা নিয়ে কখনো মাথা ঘামাবেন না। সূর্যের দিকে তাকিয়ে যদি কেউ থুতু ছিটিয়ে দেয়, তবে সেই অপবিত্র থুতু কিন্তু সেই ব্যক্তির নিজের মুখেই এসে পড়ে। লোকে আপনার সম্পর্কে কী ধরনের নেতিবাচক কথা বলছে বা আপনার নামে কি গুজব রটাচ্ছে, তা দিয়ে কোনোদিন আপনার চরিত্র বা পরিচয় নির্ধারিত হবে না। আপনার পরিচয় নির্ধারিত হবে আপনার নিজের কর্ম এবং আপনার হৃদয়ের পবিত্রতা দিয়ে। যদি আপনি আপনার পথে সৎ থাকেন, তবে কোনো নিন্দাই আপনাকে স্পর্শ করতে পারবে না। নিন্দাকারীদের ঘৃণা না করে তাদের প্রতি করুণা করুন। 35 নিজের ইচ্ছাকে শাসন করতে শিখুন, নতুবা ইচ্ছা আপনাকে শাসন করবে। মানুষের কাম বা বাসনা হলো অগ্নির মতো। এতে আপনি যত বেশি ঘি বা ইন্ধন ঢালবেন, এই আগুন তত বেশি লেলিহান শিখা হয়ে জ্বলবে। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা বা বাসনা মানুষকে শান্তির পথ থেকে সরিয়ে দেয়। সন্তুষ্টির জল দিয়ে সেই বাসনার আগুন নেভাতে শিখুন। আপনার জীবনে কতটুকু প্রয়োজন আর কতটুকু আপনার লোভ, এই পার্থক্যটা বুঝতে শিখলেই আপনি সুখী হবেন। নিজের কামনার দাস না হয়ে তার মালিক হতে শেখাই হল প্রকৃত স্বাধীনতা। 36 আত্মা হল এক পরম ও অবিনাশী জ্যোতি। মৃত্যুর পর আমাদের এই শরীর পঞ্চভূতে বিলীন হয়ে ছাই বা ধুলি হয়ে যায় ঠিকই, কিন্তু আপনার রেখে যাওয়া মহৎ কর্ম এবং আপনার সেই অবিনাশী আত্মা বেঁচে থাকে অনন্তকাল ধরে। এই ধ্রুব সত্যটি যদি আপনি একবার হৃদয়ে গেঁথে নিতে পারেন, তবে আপনার জীবন থেকে সব ধরনের মৃত্যু ভয় এক নিমেষে কেটে যাবে। আমরা একটি ছোট যাত্রায় এসেছি, যেখানে প্রতিটি মুহূর্ত আমাদের আত্মার উন্নতির জন্য দেওয়া হয়েছে। মৃত্যুকে একটি নতুন পোশাক পরিবর্তনের মতো স্বাভাবিক ঘটনা হিসেবে গ্রহণ করতে শিখুন। 37 জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখাই হল আসল সৌন্দর্য। শ্রীকৃষ্ণ বলেছেন, অতি ভোজন বা অতি উপবাস কোনোটাই আধ্যাত্মিক উন্নতির পথ নয়। খুব বেশি আনন্দিত হয়ে আত্মহারা হওয়া যেমন উচিত নয়, তেমনি খুব বেশি শোকে মুহ্যমান হয়ে পড়াও অনুচিত। সুখ এবং দুঃখকে মুদ্রার এপিঠ ওপিঠ হিসেবে সমানভাবে গ্রহণ করাই হল প্রকৃত যোগ। জীবনের জোয়ার ভাটায় স্থির নৌকার মতো অটল থাকাই হল সিদ্ধি। ভারসাম্যহীন জীবন সবসময় অশান্তি বয়ে নিয়ে আসে। 38 নিজেকে জানলেই এই সৃষ্টির নিগূঢ় রহস্য এবং ঈশ্বরকে পাওয়া সম্ভব। আপনার হৃদয়ের গভীর নির্জনতায় সেই পরমাত্মা শ্রীকৃষ্ণ নিরন্তর বসে আছেন। তাকে বাইরে কোনো তীর্থক্ষেত্রে বা পাথরের মূর্তিতে খোঁজার আগে নিজের অন্তরের সেই নিস্তব্ধতায় একবার ডুব দিয়ে দেখুন। আপনি যখন নিজেকে চিনতে পারবেন, তখন দেখবেন জগতের সমস্ত প্রাণীর মধ্যে আপনি সেই একই পরমেশ্বরের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। নিজেকে জানা মানেই হল ব্রহ্মকে জানা। বাইরের আলোকসজ্জার চেয়ে অন্তরের মোমবাতি জ্বালানো অনেক বেশি জরুরি। 39 কোনো প্রত্যাশা ছাড়া নিঃস্বার্থ সেবাই হল শ্রেষ্ঠ আরাধনা। আপনি যদি কারোর উপকার করার পর সেটা নিয়ে ঢাকঢোল পিটিয়ে চারদিকে প্রচার করেন বা তার কাছ থেকে প্রতিদানের আশা করেন, তবে সেই কাজের কোনো আধ্যাত্মিক মূল্য নেই। কাজ করুন কেবল ঈশ্বরের প্রীতির জন্য। আপনার ডান হাত যখন দান করবে, তখন আপনার বাঁ হাতও যেন সেটা জানতে না পারে। গোপন সেবা এবং নিঃস্বার্থ দানই হল কৃষ্ণের কাছে সবচেয়ে প্রিয়। নিজের স্বার্থ ত্যাগ করে অপরের মুখে হাসি ফোটানোই হল জীবনের শ্রেষ্ঠ শিল্প। আপনার দৃষ্টি যেমন হবে, আপনার চারপাশের জগতও ঠিক তেমনটি মনে হবে। আপনার চোখের চশমা যদি কালো রঙের হয়, তবে এই বর্ণিল দুনিয়াকেও আপনার কাছে অন্ধকার মনে হবে। একইভাবে আপনার চিন্তাভাবনা যদি নেতিবাচক হয়, তবে প্রতিটি মানুষের মধ্যেই আপনি কেবল খুঁত খুঁজে পাবেন। নিজের চিন্তা এবং মনকে পবিত্র করুন, দেখবেন চারদিকের রুক্ষ প্রকৃতিও আপনার কাছে পরম সুন্দর এবং শান্তিময় হয়ে ধরা দিচ্ছে। পৃথিবী যেমন আছে তেমনই থাকবে, কেবল আপনার দৃষ্টিভঙ্গি আপনার স্বর্গ বা নরক তৈরি করবে। পরাজয় মেনে নেওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি বড় বুদ্ধিমত্তা। জীবনের এমন অনেক পরিস্থিতি আসে যখন সামনে কোনো পথ খোলা থাকে না। তখন জেদ না করে বা অন্ধভাবে লড়াই না করে পরিস্থিতির সামনে মাথা নত করা বা নিজেকে গুটিয়ে নেওয়াও এক ধরনের বীরত্ব।
এটি আপনাকে পিছু হাঁটার জন্য নয়, বরং পরবর্তী বড় কোনো লড়াইয়ের জন্য শক্তি সঞ্চয় করার সুযোগ দেয়। শ্রীকৃষ্ণ নিজেও কুরুক্ষেত্রের আগে অনেকবার শান্তির চেষ্টা করেছিলেন এবং কৌশল বদলেছিলেন। সাময়িক পরাজয় মানেই শেষ নয়, এটি একটি নতুন রণকৌশল তৈরির বিরতি মাত্র। গভীর মৌনতা বা নীরবতার মধ্যে অনেক শক্তিশালী কথা লুকিয়ে থাকে। কথায় বলে কাজ কথা বলে বেশি শব্দের চেয়ে। একইভাবে আপনার নীরবতা অনেক সময় আপনার শত্রুকে যতটা বিচলিত করতে পারে, আপনার চিৎকার তা পারবে না। শ্রীকৃষ্ণ যখন কৌরব সভায় শান্ত ও মৌন ছিলেন, তখন তার সেই গাম্ভীর্য সমস্ত সভাসদকে ভয় পাইয়ে দিয়েছিল। জীবনের সব প্রশ্নের উত্তর বা সব অপমানের জবাব মুখে দেওয়া প্রয়োজন হয় না। সময়কে কথা বলতে দিন, সময় আপনার হয়ে শ্রেষ্ঠ উত্তরটি পৌঁছে দেবে। 43 ক্ষমাশীলতাই হল একজন মানুষের চরিত্রের সবচেয়ে বড় অলংকার ও বল। যে ব্যক্তি অন্যকে ক্ষমা করতে পারে, সেই হল প্রকৃত অর্থে শক্তিশালী ও বীর। দুর্বল মানুষ কখনো ক্ষমা করতে পারে না, সে কেবল প্রতিহিংসার আগুনে জ্বলে। ক্ষমা করা মানে এই নয় যে আপনি অন্যের অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন, বরং এর মানে হল আপনি আপনার নিজের মন থেকে সেই তিক্ততা ঝেড়ে ফেলে নিজেকে শান্ত রাখছেন। শ্রীকৃষ্ণ শিশুপালকে 100 বার ক্ষমা করেছিলেন, কেবল তার দেওয়া প্রতিশ্রুতির জন্য এবং মহত্বের জন্য। ক্ষমা আপনার মনের বোঝা হালকা করে এবং আপনাকে ভগবানের আরও নিকটে নিয়ে যায়। 44 ধৈর্য ধরুন, কারণ প্রতিটি ফল পাকার জন্য একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। আমরা আজ কাজ করেই কাল সফল হতে চাই, কিন্তু প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন, একটি গাছে ফুল ফোটা থেকে শুরু করে ফল পাকা পর্যন্ত কত ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। শ্রীকৃষ্ণ বলছেন, তোমার নিষ্ঠা থাকলে তুমি সফল হবেই, কিন্তু তার জন্য সঠিক সময়ের অপেক্ষা করো। অকালপক্ষ ফল যেমন মিষ্টি হয় না, তেমনি সময়ের আগে পাওয়া সাফল্য ধরে রাখা কঠিন। আপনার প্রতিটি সৎ কর্ম এবং কান্নার হিসাব ঈশ্বরের খাতায় লেখা আছে। ধৈর্য ধরুন, আপনার পাওনা আপনি পাবেনই। 45 ঘৃণা বা নফরত হলো সেই আগুনের মতো যা প্রথমে নিজেকেই ভস্মীভূত করে। আপনি যদি কাউকে ঘৃণা করেন, তবে সেই ঘৃণার বিষে আপনার নিজের রক্ত এবং শান্তি আগে নষ্ট হয়। ঘৃণা দিয়ে কোনোদিন ঘৃণা বা হিংসা মেটানো সম্ভব নয়, যেমন আগুন দিয়ে আগুন নেভানো যায় না। অন্ধকার দূর করতে হলে যেমন আলোর প্রয়োজন হয়, তেমনি কারো মনের নফরত দূর করতে হলে প্রেমের প্রয়োজন হয়। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানেও দুর্যোধনের প্রতি ব্যক্তিগত ঘৃণা পোষণ করেননি, তিনি কেবল অধর্মের বিনাশ চেয়েছিলেন। মানুষের প্রতি প্রেম ও করুণাই হল এই জগতের একমাত্র মুক্তির পথ। 46 আপনার মন যদি শান্ত থাকে, তবে পুরো ব্রহ্মাণ্ড আপনার সহায় হবে। একটি অশান্ত পুকুরের জলে যেমন আকাশের প্রতিচ্ছবি দেখা যায় না, তেমনি অস্থির মনে ভগবানের অস্তিত্ব অনুভব করা অসম্ভব। প্রতিদিন কিছুক্ষণ নিরালায় বসে নিজের মনের কোলাহল শান্ত করার চেষ্টা করুন। যখন আপনার মন ধ্যানের মাধ্যমে একটি স্থির বিন্দুতে পৌঁছাবে, তখন আপনি অনুভব করবেন যে প্রকৃতি এবং ঈশ্বর আপনার প্রতিটি কাজে অলৌকিকভাবে সহায়তা করছেন। মনের শান্তিই হল জীবনের সবচেয়ে বড় সম্পদ, যা টাকা দিয়ে কেনা সম্ভব নয়। 47 মৃত্যু কোনো কিছুর পরিসমাপ্তি নয়, বরং তা এক নতুন শুভ যাত্রা। শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, হে অর্জুন, যেমন আমরা একটি জীর্ণ হয়ে যাওয়া কাপড় খুলে নতুন পোশাক পরিধান করি, আত্মাও তেমনি একটি কাজ শেষ হওয়া শরীর থেকে অন্য একটি সতেজ শরীরে গমন করে। আমরা মৃত্যুকে ভয় পাই কারণ আমরা ভাবি আমরা এই দেহ, কিন্তু আমরা যখন উপলব্ধি করি যে আমরা সেই অবিনাশী জ্যোতি, তখন মৃত্যু আমাদের কাছে একটি রোমাঞ্চকর নতুন যাত্রা মনে হবে। প্রিয়জনের মৃত্যুতে শোক না করে তাদের আত্মার পরবর্তী যাত্রার জন্য প্রার্থনা করুন। 48 জীবনের প্রতিটি মুহূর্তকে একটি পবিত্র উৎসবের মতো পালন করুন। জীবন অত্যন্ত মূল্যবান এবং ছোট, একে হাহুতাশ করে বা অন্যের ওপর রাগ করে নষ্ট করবেন না। আপনার দৃষ্টিভঙ্গি যদি ইতিবাচক এবং ভক্তিপূর্ণ হয়, তবে সাধারণ ডাল ভাত খাওয়াও আপনার কাছে অমৃতের আস্বাদ দেবে। মা যশোদা যখন ননি মন্থন করতেন, তখন শ্রীকৃষ্ণ পাশে বসে আনন্দ করতেন। এর মানে হল ছোট ছোট সাংসারিক কাজের মধ্যেও আনন্দ খুঁজে পাওয়া সম্ভব। আপনার প্রতিটি নিঃশ্বাস যেন হয় পরমাত্মার জন্য একটি কৃতজ্ঞতা প্রকাশের গান। 49
যখনই দুনিয়ায় কেউ আপনার সাথে থাকবে না তখন জানবেন আমি আছি। শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন যে আমার ভক্ত কখনো একা থাকে না। আপনার জীবনের সবচেয়ে অন্ধকার সময়, যখন আপনার চারপাশের সব মানুষ মুখ ফিরিয়ে নেবে, এমনকি যখন আপনি নিজের ছায়ার ওপরও বিশ্বাস হারাবেন, তখন চোখ বন্ধ করে মনের গভীরে ডাক দিন। আপনি অনুভব করবেন এক শীতল পরশ আপনাকে জড়িয়ে আছে। তিনি আপনার কান্নার প্রতিটি থোঁটা চেনেন এবং তিনি আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। বিশ্বাস রাখুন, কৃষ্ণ আপনাকে কোনো দিন ডুবতে দেবেন না। 50 জীবন আদতে একটি দিব্য লীলা বা নাটক মাত্র। এই জগৎ হল পরমাত্মার একটি বিশাল রঙ্গমঞ্চ এবং আমরা সবাই এখানে এক একটি ছোট বা বড় চরিত্রে অভিনয় করতে এসেছি। আপনি আপনার অভিনয়টুকু পূর্ণ নিষ্ঠার সাথে করুন। হয়তো আপনি পিতা, মাতা, সন্তান বা কর্মী, আপনার ভূমিকার সেরাটা দিয়ে পালন করুন। কিন্তু এই নাটকের চরিত্রের সাথে নিজেকে এমনভাবে জড়িয়ে ফেলবেন না যে আসল সত্য ভুলে যান। মনে রাখবেন, নাটক শেষ হলে আমাদের আবার সেই মূল উৎসের কাছেই ফিরে যেতে হবে। তাই হাসি, কান্না, জয়, পরাজয় সব কিছুকে এক বিশাল খেলার অংশ হিসেবে দেখতে শিখুন। এটাই হলো জীবন মুক্ত হওয়ার প্রকৃত চাবিকাঠি। প্রিয় ভক্তবৃন্দ এবং শ্রোতা বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে চয়ন করা সেই পবিত্র 50টি অমৃতবাণী, যা আমাদের জীবনের গতিপথ বদলে দেবার সামর্থ্য রাখে। এই বাণীগুলো কেবল শোনার জন্য নয়, এগুলোকে নিজের প্রতিদিনের অভ্যেসে এবং চিন্তায় প্রতিফলন করার চেষ্টা করুন। প্রতিটি পদক্ষেপে শ্রীকৃষ্ণকে স্মরণ করুন। দেখবেন আপনার সমস্ত জটিলতা কত সহজভাবে সমাধান হয়ে যাচ্ছে। জীবন সংগ্রামের এই ময়দানে আপনি কখনো একা নন। সেই বংশীধারী সর্বদা আপনার রথের সারথি হয়ে আছেন। যদি আজকের এই আধ্যাত্মিক আলোচনা এবং শ্রীকৃষ্ণের এই পবিত্র বাণীগুলো আপনার হৃদয়ে এতটুকু প্রশান্তি এনে থাকে, তবে দয়া করে এই ভিডিওটি আপনার সকল প্রিয়জন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সঠিক পথের দিশা পায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে একদম ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমাদের এই মহৎ কাজকে আরও এগিয়ে নিতে সাহায্য করে। ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং কোনো একটি নির্দিষ্ট বাণী আপনার জীবন বদলেছে কিনা তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, কমেন্টে পরম শ্রদ্ধায় লিখতে ভুলবেন না, রাধে রাধে। নিয়মিত এমন জীবন পরিবর্তনকারী, অনুপ্রেরণামূলক এবং আধ্যাত্মিক ভিডিও সবার আগে দেখতে আমাদের এই পবিত্র পরিবার গীতার বাণী এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের এবং আপনাদের পরিবারের সবার মঙ্গল করুন। আপনাদের জীবন ভক্তি এবং শান্তিতে ভরে উঠুক। আবার দেখা হবে নতুন কোনো শিক্ষণীয় এবং ভক্তিপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের চরণে আশ্রিত থাকুন। রাধে রাধে।